হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। প্লিজ একটু কাইন্ডলি দেখে নিও। আমি সোনালী বিশ্বাস, এটা আমার ইউটিউব চ্যানেল সোনালী বিশ্বাস ওয়াইটি। আমার দুটো ফেসবুক আইডি আছে, আমি আগেও বলেছি এখনও বলছি। সোনালী বিশ্বাস একটা, আর একটা সোনালী সোনু। তোমরা সার্চ করলেই আমার অনেক রিলস দেখতে পাবে, যেখানে কি সুন্দর সুন্দর রিলস বলার মতো নয়। তো চলে এলাম আমি ছেলেকে স্কুলে দিয়ে প্রতিদিনের মতো আজকে 11:15টার সময় এই যে ভিডিওটা শুরু করেছি। আর এটা আজকেরই শর্টস, আজকেরই সব কিছু। তো আমার ভীষণ খিদে পেয়েছে। আমি প্রেশার কুকারে ভাত চাপিয়ে দিয়ে এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো প্রেশার কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, আর এটা জল গরম। কারণ কি, বেড়ালটাকে আজকে স্নান করাবো। কারণ ও আজকে দেখেছিলাম সকালবেলায় মাটিতে গড়াগড়ি করছিল। সকালবেলা মাটিতে গড়াগড়ি করছিল, সেই ধুলোবালি নিয়ে আমার সঙ্গে আসবে, খেলবে, আমার ছেলে ধরবে। ভালো লাগে বলো? চলো, জল গরম কিন্তু হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গামলার মধ্যে বেশ খানিকটা জলের মধ্যে গরম জল দিলাম, কিন্তু জানো তো কি ভুল হয়ে গেছিল? দেখো ভুলটা কি। তো জলটা নিতেই নিতে আমি এবার বিভিন্ন ধরনের সরঞ্জাম গুছিয়ে রাখার চেষ্টা করছি, যেমন শ্যাম্পু, তারপরে ওকে কি দিয়ে মোছাবো, টাওয়ালটা দেখো নিচে রেখে দিয়েছি ভুল করে। এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। আর সবথেকে সেকেন্ড বড় ভুল হচ্ছে গামলার জলটা অত্যাধিক বেড়ে গেছিলো। কারণ বেশি পরিমাণে জলের মধ্যে সামান্য 100 ml গরম জল কি হয়, কিন্তু ছিল জানো তো, গরমকাল যেহেতু অতটাও ডিস্টার্ব না। তো আমি একটা শ্যাম্পু নিয়ে এসেছি, কারণ ওর গায়ে যে ছোটো ছোটো পোকাগুলো আছে ওটা চলে যাবে, আর ধুলোবালিটা তো বেরোবেই। ওই শ্যাম্পুটা নিচে যেটা চাপা পড়া রয়েছে ওটা খুব ভালো, ওটাই পোকাগুলো মরে যায়, কিন্তু ওটা দুর্ভাগ্যবশত নেই। তো আর একটা শাওয়ার জেল ছিল, সেটা আমার, ওইটা আমি ইউজ করি না। তো ওটা দিয়ে আমি ওকে স্নান করাচ্ছি। দেখো কি সুন্দর বসে স্নান করছে, দেখতে পাচ্ছ? ও কিন্তু সমানে ডেকে চলেছিল মিয়াও মিয়াও মোটা মোটা করে, কিন্তু আমি ওগুলো গুরুত্ব দিইনি। আর ও না সামনের দিকে পাটাকে জড়িয়ে ধরতে চায়, আর আমাকে কিন্তু কখনো আঁচড়ায় না, কামড়ায় না। দেখো পুরো কমপ্লিট। বেশ সময় লেগেছিল, কিন্তু ভিডিওটা শর্ট করবো বলেই কিন্তু অত ডিটেলসে দেখাইনি। আর আমি একটা পুরনো আমার নাইটি দিয়ে ওকে জড়িয়ে ধরেছি আর সুন্দর করে মুছিয়ে দিয়েছি। আমার কিউটি সোনা, পুটু সোনা, আমার চিঙ্কি সোনা। তো চলো ওকে তাড়াতাড়ি করে ছাদে দিয়ে আসি। জানো তো ওর একটা অভ্যাস আছে স্নানের পরে ছাদে যাওয়ার, আর সেদিকেই বারবার তাকাচ্ছিল। আর আমি ধীরে ধীরে উঠলাম, কারণ আমার নাইটিটা পুরো ভিজে গিয়েছিল। কারণ আমার টাওয়ালটা যেটা দিয়ে ওকে মোছাবো, সেই টাওয়ালটা নিচে চাপা পড়ে ভিজে গিয়েছিল। এর মধ্যে একটা অনলাইনে কি যেন চলে এসছে। আমি কিন্তু বাইরে বেরোনোর শর্টটা দিলাম না, তো আমি তোমাদের শর্টে দিচ্ছি, ভিডিওটা বেশি লং করে লাভ নেই। তো দেখি কি এসছে প্যাকেটের মধ্যে, খুলতে হবে। চলো, ইন্টারেস্টিং ভিডিও বলেছিলাম না, খুব ভালো লাগবে। আগে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো কত চেঁচাই বলো তো, সারাদিনে এই ভিডিও করতে কম কষ্ট হয়? একা একা এখানে ভিডিওর মোবাইল রাখি, ওখানে স্ট্যান্ড রাখি, এই করে করে নিজেকেই ভিডিওগুলো করতে হয়। আর আমার শত্রুরাদের কথা বাদ দাও, শত্রুগুলো তো দূর থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে আর হিংসায় জ্বলে পুড়ে মরবে। আর আমার যে কি মজা লাগে, মনে মনে আমি রেডি হয়েই আছি, একদিন না একদিন তো এই যুদ্ধটা আমি খতম করবই। যারা আমাকে বদনাম দিয়েছে তাদের আমি মুখ দর্শন করব না। আর এটা আমার জীবনের একটা চ্যালেঞ্জ, আর করতে যদি হয় তাদেরকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। তো যাই হোক, ওই কথায় যাব না। আজকে একটা সুন্দর ভিডিওর দিন, অত কিছুতে যাচ্ছি না। দেখো কি সুন্দর, তাই না? বকবক করতে করতে প্যাকেট থেকে কখন বের করে নিয়েছি, দেখো পুরো পিঙ্ক কালার। আর আমি কিন্তু যেরকম অর্ডার করেছিলাম সেরকমই পেয়েছি। আর এটা আমার এস সাইজটা না সব থেকে ছোটো, কারণ আমি খুব রোগা, আর রোগাদের জন্য এস সাইজটা কিন্তু বেশ ভালো লাগে। রোগা বললে ভুল হবে, কারণ আমি তো আর রোগে পড়ে রোগা না। এটা আমার ছোটোবেলা থেকেই এই বডি স্ট্রাকচারটা এরকমই। কারণ আমি কিন্তু প্রচুর কাজ করতে পারি, তাও আমার কষ্ট কম হয়, কারণ আমার শরীরটাই এরকমই একটু স্লিম টাইপের। তো যাই হোক, এবার নাইটিটা আমাকে পাল্টাতে হবে। কারণ কি বলো তো, বিড়ালকে স্নান করিয়েছি, লোমটোম যদি থাকে আর ভিজে ভিজে গেছে, কেমন একটা লাগছে। আর এদিকে প্রেশার কুকারের ভাত হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। আর সরঞ্জাম যেগুলো জলে স্নান করালাম, গামলা টামলা, ওগুলো গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে কাজ আজকের, বেশি কিছু কাজ নেই। কারণ কি, সকালবেলা নিত্যকর্মগুলো তো সব করেই আমি স্কুলে চলে যাই, যেমন পুজো করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, একটু ঝুল পরিষ্কার করা, রান্না বান্না সব। কিন্তু ভাতটা যেন তো কালকে রাতের ছিল কিছুটা ভাত, সেটা খেয়েই ছেলে আর ছেলের বাবাকে অফিস পাঠিয়ে দিয়েছি, স্কুল পাঠিয়ে দিয়েছি। এবার আমি এসে গরম গরম করা প্রেশার কুকারে বসালাম, ছেলের আর আমার হয়ে যাবে। তো আমি কিন্তু নাইটিটা পাল্টে নিয়েছি। এবার আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, চোখে মুখে জল দিয়ে পুরো ক্লিন হয়ে গেছি। এবার আমি খেতে বসবো। তাড়াতাড়ি যাই, ভাতটা বেড়ে রেখে এসেছিলাম, কি জানি বেড়ালে মুখ দিল না তো। ও বাবা, দেখো বিড়াল ঢুকেও এসেছিল, কিন্তু খাবে না। কারণ কি জানো, ওখানে আছে কুমড়োর শাক আর এটা ডিমের ঝোল। ডাল করেছি, কুমড়ো শাক করেছি, ডিমের ঝোল করেছি, আর কি যেন একটা করেছিলাম, কিন্তু সেগুলো কিছুই নেব না। আর আমার গরম ভাতে কুমড়ো শাক দিয়ে ভাত, লাউ শাক দিয়ে, ও জাস্ট ওয়াও। আমার তো শাক পাতা ভীষণ ভালো লাগে। তোমরা বিশ্বাস করবে না, আমি এত ভালোবাসি শাক পাতা, কিন্তু কি করব, পাই না। আর পেতে গেলে আমাকে বাজারে যেতে হবে, আর আমি এই রোদ্রে পুড়ে কোথায় বাজারে যাব, কখন বর বাজার যখন করে
ঘরে তখন হচ্ছে রাত 9টা-10টা বেজে যায়, তখন কি শাক পাতা থাকে বলো? যাই হোক, এই শাকটা মা শাশুড়ি মা এনেছিল আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো, সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা থেকেই আজকে রান্না করলাম। তো নুনটা নিতে ভুলে গেছিলাম, ভাবলাম নুন লাগবে না। তোমরা ভেবো না আমি কিন্তু বা হাত দিয়ে ভাত খাচ্ছি, মোটেও না, এটা কিন্তু মিরর হয়, কারণ মোবাইলের ক্যামেরায় কিন্তু মিরর হয়, তোমরা জানো। ও কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এবার গরম ভাতে শাকের সঙ্গে একটা কাঁচা লঙ্কা জাস্ট জমে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি জানি অনেকেই শাক খায় না, কিন্তু বিশ্বাস করো মাছ মাংস আমার দরকার হয় না, আমাকে যদি কেউ একটু ভালো করে শাক দিয়ে একটু দেয় আর একটা ডিমের ঝোল দেয়, ব্যাস, ডিমটা আমার ভালো লাগে, মিথ্যে বলবো না। কারণ কি দেখো, প্রতিদিন তো আমরা ডিম খাই না, ছেলের জন্য প্রতিদিনই ডিম লাগে, কিন্তু টানা কাল পর্যন্ত শোল মাছ ছিল ফ্রিজে রেখে রেখে, কদিন ধরে টানা খেয়েছি। তো শোল মাছ শেষ হওয়া যাতে তারপরে আবার ডিম এনেছে রাত্রেবেলা, তো ডিম এনেছে যেহেতু, তাহলে আজকের দিনটা ডিমের ঝোল করেছি। আর আমি পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোল একদম করি না, আর সময়ও থাকে না। আজকে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, লবঙ্গ সব কিছু গোলমরিচ টোলমরিচ দিয়ে করেছি, কী যে ভালো লাগছিল খেতে বলার মতো না। আর আমার তেমনি খিদে পেয়েছিল, সত্যি কথা বলতে একটু ভাত বেশিও খেয়েছি। তো যাই হোক, আমি কিন্তু অতগুলো ভাত খাই না, একটুখানি বেশি নিয়েছি, অতগুলো বললে ভুল হবে, অল্পই, কিন্তু আমার হিসাবে অল্প না। তো যাই হোক, দেখো ডিমটাকে ফাটালাম, কেমন লাগছে না? আহারে, কুসুমটা তো সেই লেভেলের স্বাদ, আমার তো দারুণ লাগে। কারা কারা এরকম খেতে ভালোবাসো বলো তো? আমার কোনো লজ্জা নেই ভাই, যা খাবো তাতে লজ্জা কিসের বলো? লজ্জা করে লাভ আছে? তোমরা আমার পরিবার, তোমাদের কাছ থেকে আমি এত ডলার্স পাচ্ছি, আমি তোমাদের কাছে লজ্জা করব? খেয়ে দে কাজ নেই। তো যাই হোক, ভাত খাওয়া হয়ে গেছে, এখন না আমি একটু শান্তি, কারণ কি জানো তো, রৌদ্রের মধ্যে সেই সকাল 6:30 থেকে যুদ্ধ শুরু হয় আমার, তারপরে ছেলেকে দিয়ে আসা, তারপরে অটোতে করে আবার ফিরে আসা, কি ক্লান্তি লাগে। তারপরে বাড়িতে এসে দুটো ভাত খাই না, তখন না ভাতের ঘুমটা পেয়ে যায়, কিন্তু ঘুমাই না, ঘুমালে না মোটা হয়ে যাবো, অযথা ঘুমের দরকার নেই। এমনি আমার বংশে মোটা ভাব আছে, আমার মা দিদিরা সব মোটা, আমি যদি মোটা হই আমার সর্বনাশ। কারণ কি বলো তো, মোটা আমার বড় পছন্দ করে না, আর আমার ছেলেও না, আর আমি তো একদমই না। আমি যা ড্রেস পরি তাতে কত সুন্দর লাগে, এমনকি শাড়িতেও ভাল লাগে। ভগবানকে ডাকি যেন এই ফিগারটা আমার ঠিক থাকে। তো যাই হোক, ফিগার মেনটেন করাই ঠিক। তো এবার আমি গুরুত্বপূর্ণ কথায় চলে এলাম, ভিডিওটা পুরো শেষের দিকে। তো সমস্ত ঘরের বউরা কিন্তু এখনকার দিনের সব পারে, তাই জন্য বউদের সঙ্গে পাঙ্গা নেওয়া একদম ঠিক নয়। আর শাশুড়িগুলো ছেলেদেরকে চেষ্টা করে আঁচলে গিট মেরে রাখতে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ একটা মেয়ের সঙ্গে তার যখন বিয়ে হয়ে যায়, সেই মেয়েটার সঙ্গে তার জীবন সঙ্গী হিসেবে সারা জীবনের একটা সূত্রপাত গঠিত হয়ে যায়। সুতরাং শাশুড়িরা এইসব বেকার করে কোনো লাভ আছে? তো বন্ধুরা, টাটা, ভিডিওটা শেষ করলাম।